আমি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। পাশাপাশি আজকে আমাদের দুটি প্রোগ্রাম এখানে। আমরা জানি আজকে 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। এই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা পবিত্র কালামে পাকের খতম করেছি আমরা, পাশাপাশি আমরা মোনাজাত করেছি এবং এই দিনকে আমরা আমাদের অন্তরে ধারণ লালন পালন করার জন্য স্মৃতি হিসাবে আমাদের মনে থাকে এই কথাটা যে 5ই আগস্টের ঐতিহাসিক দিনে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছিলাম। আমাদের লক্ষ্যমাত্রা ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া আছে, ইতিমধ্যেই আপনাদের হাতে চিঠি পৌঁছেছে, আপনারা ইতিমধ্যেই অনেকে বৃক্ষরোপণ করছেন। আমাদের এই কার্যক্রম আমরা চাচ্ছি আগামী 20 আগস্টের মধ্যে শেষ করতে। আমরা 20 আগস্টের মধ্যে শেষ করেই আমরা আমাদের জেলা অফিসে প্রতিবেদন পাঠাবো। আমাদের প্রতিটি শিক্ষক, প্রত্যেক শিক্ষক আমাদের 20টা করে গাছ লাগানোর কথা। আমরা মাত্র এখানে 5টা গুরুত্বপূর্ণ এবং দামি এবং ভালো কিছু গাছ দিচ্ছি। এই গাছটা আমরা কিভাবে পেলাম, তার জন্য আমরা অত্যন্ত শ্রদ্ধাভর এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি যাকে, তিনি হলেন আমাদের সকলের পরিচিত, যিনি আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন, লন্ডন প্রবাসী জনাব আলহাজ এম এ কাদির সাহেব, যিনি আমাদেরকে এই গাছগুলো সময় ওনার সৌজন্যে আমরা পেয়েছি। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার এই সদকা হিসাবে যেন এই গাছগুলো ওনার নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক যেন ওনার মা বাপকে মাফ করে দেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। গাছ আমাদের বন্ধু। আমরা জানি যে একটি দেশের স্বাভাবিক পরিচালনার জন্য 25% বনভূমি প্রয়োজন, তো আমাদের তার তুলনায় কম আছে। আমরা আজকের এই উদ্যোগটা দেখে ভালো লাগছে যে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আওতায় যে মসজিদ ও বয়স্ক শিক্ষা কার্যক্রম আছে, গণশিক্ষা কার্যক্রম আছে, তার যে শিক্ষক মন্ডলী আছেন, আপনাদেরকে 5টি করে গাছ দেয়া হচ্ছে, ফলজ, বনজ, ঔষধি। এই গাছগুলো আমরা রোপণ করব কোথায়? আমাদের যে শিক্ষা কেন্দ্রগুলো আছে, যে মসজিদগুলো আছে, মসজিদের আশেপাশে। الذين آمنوا ربنا إنك رؤوف رحيم الحمد لله رب العالمين